ইসলামী বিশ্বাসে কিয়ামত বা মহাপ্রলয়ের আগে এমন কিছু ঘটনা ঘটার কথা বলা আছে যা এক চূড়ান্ত সময়ের ইঙ্গিত দেয়। তো আজ আমরা ঠিক এমনই এক রহস্যময় সত্তা নিয়ে আলোচনা করব, যাকে কিনা শেষ সময়ের অন্যতম প্রধান নিদর্শন হিসাবে ধরা হয়। এই যে অদ্ভুত প্রাণীটাকে দেখছেন, কেমন যেন নানা পশুর একটা মিশ্রণ, তাই না? দেখতেই কি রহস্যময়। একবার ভাবুন তো, শেষ সময়ের ভবিষ্যৎবাণীতে যে এই প্রাণীটার কথা বলা হয়েছে, এটা আসলে কি হতে পারে? এর পরিচয়ই বা কী, আর এর উদ্দেশ্যটাই বা কী? আচ্ছা, চলুন আজ এই রহস্যেরই গভীরে যাওয়া যাক। আচ্ছা, এই প্রাণীটার একটা নাম আছে। একে বলা হয় দাব্বাতুল আর্দ, মানে সোজা কথায় পৃথিবীর প্রাণী। আর ইসলামিক ধর্মতত্ত্ব বলছে এই প্রাণীটার আবির্ভাব হবে কেয়ামতের একদম কাছাকাছি সময়। এটা কেয়ামতের একটা অনেক বড়, মানে প্রধান নিদর্শনগুলোর একটা। এর আরবি নামটা হল দাব্বাহা মিনাল আর্দ। আক্ষরিক অর্থ করলে দাঁড়ায় পৃথিবী থেকে উঠে আসা এক প্রাণী। নামটা শুনলেই কিন্তু বোঝা যায়, তাই না, যে এর আবির্ভাবটা হবে মাটি ফুঁড়ে, যা স্পষ্টভাবেই বুঝিয়ে দেয় যে এটা কোনো সাধারণ প্রাণী নয়, বরং একটা অলৌকিক ঘটনা। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই প্রাণীর ব্যাপারে এত সব তথ্য আমরা পাচ্ছি কোত্থেকে? আসলে এর মূল উৎস হল দুটো। এক, পবিত্র কোরআন, আর দুই, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মানে হাদিস। সেখানেই এর ব্যাপারে বিস্তারিত বলা আছে। কুরআনের এই আয়াতে কিন্তু একদম পরিষ্কার করেই বলা হয়েছে যে শেষ সময়ে পৃথিবী থেকে একটা প্রাণী উঠে আসবে এবং সে মানুষের সাথে কথা বলবে। ভাবা যায়, এটা কিন্তু কোনো সাধারণ ঘটনা হবে না। এটা হবে অবিশ্বাসীদের জন্য একটা চূড়ান্ত প্রমাণ। এমন একটা সময় যখন আর কোনো তর্ক বা সন্দেহের সুযোগই থাকবে না। হাদিসে তো এর ব্যাপারে আরও চমকপ্রদ সব বর্ণনা আছে। যেমন বলা হয়েছে যে এর চেহারাটা হবে বিভিন্ন পশুর একটা সংমিশ্রণ। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? এর সাথে থাকবে দুটো অলৌকিক জিনিস। এক, নবী মুসা আলাইহিসাল্লামের সেই বিখ্যাত লাঠি, আর দুই, নবী সুলাইমান আলাইহিসাল্লামের সিল মোহর। তো আসল প্রশ্নটা হলো, এই প্রাণীটা এসে করবেটা কি? এর প্রধান কাজ কি হবে? এর মূল উদ্দেশ্য একটাই, মানব জাতির মধ্যে একটা ফাইনাল, মানে একটা চূড়ান্ত এবং দৃশ্যমান বিভাজন তৈরি করা। হাদিস থেকে যা জানা যায় সেটা হলো, প্রাণীটা নবী সুলাইমান আলাহিসাল্লামের শিলমোহরটা ব্যবহার করবে বিশ্বাসী বা মুমিনদের জন্য। তাদের কপালে একটা চিহ্ন দিয়ে দেবে, আর তাতে তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে। আর অন্যদিকে নবী মুসা আলাহিসাল্লামের লাঠিটা দিয়ে সে অবিশ্বাসীদের মুখে আঘাত করবে, যা তাদের চেহারাটা একদম মলিন আর অন্ধকার করে দেবে। মানে কে বিশ্বাসী আর কে অবিশ্বাসী সেটা তখন আর গোপন থাকবে না, বাইরে থেকেই স্পষ্ট বোঝা যাবে। তবে একটা কথা, এই দাব্বাতুল আর্দ বা পৃথিবীর প্রাণী কিন্তু শেষ সময়ের একমাত্র নিদর্শন না। এর মতো আরও অনেক নিদর্শন আছে। ইসলামিক স্কলাররা কিয়ামতের এই আলামতগুলোকে মূলত দুইটা ভাগে ভাগ করেন। কিছু হলো ছোট নিদর্শন, আর কিছু হলো বড় নিদর্শন। এই টেবিলটা একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হবে। দেখুন, ছোট নিদর্শনগুলো হলো সেই সব ঘটনা যা আমরা অনেক দিন ধরেই দেখে আসছি, আর সময়ের সাথে সাথে সেগুলো বাড়ছে। যেমন ধরুন, সমাজে নৈতিক অবক্ষয় বা ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু বড় নিদর্শনগুলো একদমই অন্যরকম। এগুলো প্রকৃতির সব নিয়ম ভেঙে দেবে, মানে খুবই অস্বাভাবিক, অলৌকিক সব ঘটনা যা ঘটবে কেয়ামতের ঠিক আগে আগে। আর এই পৃথিবীর প্রাণী বা দাব্বাতুল আর্দ হল ঠিক তেমনই একটা বড় নিদর্শন। এই পৃথিবীর প্রাণীর মতোই আরও কিছু ভয়ঙ্কর নিদর্শন আছে, যা শেষ সময়ের চূড়ান্ত বিশৃঙ্খলাকে সামনে নিয়ে আসে। এর মধ্যে একটা অন্যতম হল ইয়াজুজ ও মাজুজ নামের এক শক্তি। বলা হয় এরা পৃথিবীতে এক চরম বিপর্যয় নিয়ে আসবে। তো কারা এই ইয়াজুজ ও মাজুজ? চলুন খুব সংক্ষেপে ব্যাপারটা একটু জেনে নিই। ইসলামিক বর্ণনা অনুযায়ী ইয়াজুজ ও মাজুজ হল দুটো খুবই প্রাচীন আর বর্বর মানবজাতি। বলা হয় এরা পৃথিবীতে ব্যাপক ধ্বংসযোগ্য আর বিপর্যয় সৃষ্টি করার জন্য পরিচিত। কোরআনে আছে যে জুলকারনায়েন নামে একজন ধার্মিক শাসক একটা বিশাল প্রাচীর তৈরি করে তাদের আটকে রেখেছিলেন। কিন্তু কেয়ামতের ঠিক আগে সেই দেয়ালটা ভেঙে যাবে, আর তারা একেবারে বন্যার পানির মতো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কিয়ামতের যে 10টা বড় নিদর্শনের কথা বলা হয়, তার কয়েকটা এখানে দেখুন। একটা ক্রম আছে কিন্তু ঘটনাগুলোর। যেমন ইয়াজুজ ও মাজুজের সেই বিশৃঙ্খলার পর আসবে দাজ্জাল,
তারপর হবে ঈসা আলাইহিস সালাম এর পুনরাগমন, আর তারপর আসবে এই পৃথিবীর প্রাণীটা। এই ঘটনাগুলো একটার পর একটা ঘটতে থাকবে, আর মানবজাতিকে মহাপ্রলয়ের খুব খুব কাছাকাছি নিয়ে যাবে। কিন্তু এত সব ঘটনা, এত নিদর্শনের কথা শুনে একটা প্রশ্ন তো আসেই যে এগুলোর আসল উদ্দেশ্যটা কি? কেন ঘটবে এসব? এগুলো কি শুধুই ভবিষ্যতের কিছু পূর্বাভাস? ইসলামিক বিশ্বাস কিন্তু বলে এগুলো শুধু ভবিষ্যতের ঘটনা বলে দেওয়া নয়, এর চেয়েও বেশি কিছু। এগুলোকে বলা যেতে পারে একটা ঐশ্বরিক রিমাইন্ডার বা অনুস্মারক, যা মানুষকে তাদের নিজেদের কাজের ফল আর বিশ্বাসের প্রতি দায়িত্বের কথা বারবার মনে করিয়ে দেয়। বিশেষ করে এই পৃথিবীর প্রাণীটার আবির্ভাবকে তো তওবার দরজা বন্ধ হয়ে যাওয়ার একটা ফাইনাল সিগন্যাল হিসেবে দেখা হয়, মানে এরপর আর অনুশোচনা করার সুযোগ থাকবে না। এটা হবে শেষ পরীক্ষা, যখন কার বিশ্বাস কেমন সেটা আর কোনোভাবেই গোপন রাখা যাবে না। শেষে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে এত সব নিদর্শনের কথা আমরা শুনলাম, এগুলো কি একদম আক্ষরিক অর্থেই ঘটবে? নাকি এগুলো আসলে এক ধরনের রূপক? মানে বিশৃঙ্খলা, নৈতিক অবক্ষয় আর বিশ্বাস অবিশ্বাসের মধ্যে যে চিরন্তন লড়াই, তারই এক প্রতীকী সতর্কবার্তা? আসলে উত্তরটা যাই হোক না কেন, একটা জিনিস সত্যি, আর তা হলো এই ধারণাগুলো হাজার হাজার বছর ধরে মানুষকে তাদের নিজেদের অস্তিত্ব, কাজের উদ্দেশ্য আর শেষ পরিণতি নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করেছে।